নমস্কার, আমুদরিয়া নিউজে আপনাদের সকলকে স্বাগত। আমি ঋতু। আজ আমরা আপনাদের সামনে এমন একজন মহিলার কথা জানাবো যিনি একদিকে চমৎকার উল বুনতে পারতেন, উলের পোশাক তৈরি করে তাক লাগিয়ে দিতে পারতেন তিনি, পাশাপাশি নিখুঁতভাবে অপারেশনও করতে পারতেন তিনি। অপারেশন থিয়েটারে রোগীদের অস্ত্রোপচার করে সুস্থ করে তোলায় তার জুড়ি মেলা ভার। এতক্ষণ যার কথা বলছিলাম তার নাম ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি। হ্যাঁ, ভারতের প্রথম মহিলা ডাক্তার কাদম্বিনী গাঙ্গুলি, যার কথাই আমরা এখন তুলে ধরবো আপনাদের সামনে। 1861 সালের 18ই জুলাই বিহারের ভাগলপুরের ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। নারী শিক্ষা ও নারীর অগ্রগতির অন্যতম পুরোধা ছিলেন তিনি। সমাজের বহু তিরস্কার, অপমান, লাঞ্ছনা সহ্য করেছেন যারা, তারাই কিন্তু পরবর্তীতে জয়ী হয়েছেন। কলকাতার মেডিকেল কলেজের দরজাটা মেয়েদের জন্য খুলে দিয়েছিলেন তিনি। শুধু মেডিকেল কলেজেই কেন, এশিয়ার ক্ষেত্রেও এটা একটা বড়ই পদক্ষেপ। বেথুন স্কুল থেকে কাদম্বিনী এন্ট্রান্স পাশ করেছিলেন। তার এমন কৃতিত্বের খবর পৌঁছে গিয়েছিল খোদ লর্ড লিটনের কাছে। লেডি লিটনের কাছ থেকে পুরস্কার পেয়েছিলেন তিনি। কাদম্বিনী অঙ্কে স্নাতক পাশ করেন, এই ঘটনা বাংলা তো বটেই, গোটা দেশে আলোড়ন ফেলে দিয়েছিল। কাদম্বিনী গাঙ্গুলি যেমন মনোযোগী ছিলেন পড়াশোনায়, তেমনি নিষ্ঠা ছিল তার চিকিৎসায়। সেরকম ছিল পেশাদারিত্ব। বাড়িতে 8 সন্তান, এখনো মাকে ছোট ছেলেটি চিনতেও শেখেনি। তারই মধ্যে একা একাই বিলেতে রওনা দিয়েছিলেন তিনি। মাত্র 3 মাসের মধ্যেই তিনি ডাক্তারির ডিপ্লোমা অর্জন করেছিলেন এবং ডাক্তারি ডিপ্লোমা অর্জন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তারপর ফিরে আসেন তিনি দেশে। কাদম্বিনী যে কি অসামান্য দক্ষ চিকিৎসক ছিলেন সেই সময়ের বেশ কিছু বর্ণনায় তার প্রমাণ মেলে। যে হাতে তিনি নিখুঁত অপারেশন করেছেন সেই হাতেই একের পর এক লেস বলে চলেছিলেন তিনি। হ্যাঁ, এটাও তার অন্যতম একটি জায়গা ছিল। রোগীর বাড়ি যাওয়ার সময় ফাঁক পেলেই তিনি 2 কাঠি আর উলের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখতেন। তারপর কখন যে তার মনটা আবার চলে আসতো ঠিক জায়গায়। একটি ঘটনার কথা আমরা আপনাদের সামনে উল্লেখ করি। সেটা হচ্ছিল 27শে জুন 1898। স্বামী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় মারা গেছেন সকালে এবং বিকেলের মধ্যেই তিনি একটি বাড়িতে প্রসব করাতে গেছেন। একবার ভাবতে পারেন যে কি ধরনের চিকিৎসায় মগ্ন ছিলেন তিনি। এ ঘটনায় সকলেই একেবারেই অবাক। যেখানে শোক করার কথা সেখানেই তিনি তা না করে তার পেশাদারিত্ব নিভিয়েছেন। কংগ্রেস অধিবেশন হোক, ব্রাহ্মণ সমাজের উপাসনা হোক, রোগীর চিকিৎসা হোক কিংবা সন্তানদের মানুষ করা, কোনো কিছুতেই তার স্নেহের বাঁধন আলগা হতে দেননি তিনি কখনোই। এমনকি মৃত্যুর দিনেও কিছুক্ষণ আগে পর্যন্ত তিনি তার রোগীদের দেখে এসেছিলেন। এমনই মহান ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। আপাতত এই পর্যন্তই। পরবর্তীতে ফিরবো অন্য কোনো খবর নিয়ে। ধন্যবাদ।